হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সেফ আছেন। আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে রাত 9টা। আজকে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তকসুকে একটু আদর করে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর আজ আমরা যাচ্ছি শিলচর। তবে হ্যাঁ, আজ আমরা এখন শিলচর যাচ্ছি না, আজ আমরা এখন সবচেয়ে প্রথম যাচ্ছি দিল্লিতে। দিল্লি থেকে আমাদের কাল সকালের ফ্লাইট, আমরা তারপর যাচ্ছি গুয়াহাটি, তারপর গুয়াহাটি টু শিলচর। বেশ লম্বা একটু জার্নিটা পড়ে গেছে, তবে ভীষণভাবে রাত্রে কুয়াশা পড়েছে। একটু ভয়ই করছে মনে মনে কিভাবে গিয়ে যে দিল্লি পৌঁছবো। যাই হোক, আগে আমরা চলে এসেছি একটু খেতে। বিকেল থেকে আর কিছুই তেমন খাওয়া দাওয়া করিনি, এবার এখন খুব খিদে পেয়েছে, তাই চলে এসেছি এই ধাবাতে। তো এখন আগে ভেতরে যাই, দেখি কি আছে কি না, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন এসে দেখছি যে মেনুতে কি কি আছে, প্রচুর কিছু ছিল। তো আমরা ভাবছি রাত্রিবেলা সেই রুটি আর মিক্সড ভেজই নিয়ে নেব। তো এখানে আমরা রুটি আর মিক্সড ভেজ অর্ডার করে দিয়েছি, আর একদম গরম গরম ফ্রেশ সার্ভ করেছে। তো এখান থেকে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া করে এখন আমরা পুরো রাত গিয়ে আমাদেরকে বসে থাকতে লাগবে এয়ারপোর্ট। তো যাই হোক, এবার পেট ভরা আছে, আর কোনো চিন্তা নেই। আর যদি খিদে পায় বাকি এয়ারপোর্ট গিয়ে খাওয়া যাবে। এখন অনেক সময় ট্রাভেল করে বাজে প্রায় রাত 2টো এখন আমরা এসছি দিল্লি এয়ারপোর্টে। এখন ভেতরে যাওয়া যাক, আর গিয়ে তারপর অনেকটা সময় আরো ওয়েট করতে হবে আমাদেরকে, তবে কিছু করার নেই, এখন বসতেই হবে। ভেতরে গিয়ে অনেক সময় বসেছি, কিন্তু মনে অনেকটা ফুর্তি যে শিলচর যাচ্ছি 2 বছর পর। লাস্ট প্রায় 2 বছর আগে শিলচর গেছিলাম, তো খুব বেশি এক্সাইটেড। এখন বাজে প্রায় সকাল 7টা, কিন্তু এখনো ভালো করে সকাল হয়নি। তো যাই হোক, বসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে এখন পৌঁছে যাব গিয়ে গুয়াহাটি। খুব বেশি এক্সাইটেড, তবে কপিলের শরীর একদমই ভালো না এই কটা দিন, মানে কি বলবো, ভীষণ শরীর খারাপ ছিল, আমারও শরীর ভালো ছিল না। তাই হয়তো খেয়াল করেছেন মধ্যে অনেক দিন ব্লগ আসেনি, আমি একদমই দিতে পারিনি। খুব অসুস্থতার মধ্যে কিছুটা দিন আমাদের কেটেছে। যাই হোক, এবার এখন খুশির দিন আবার শুরু হয়েছে। এখন আমরা মোটামুটি গিয়ে পৌঁছেই যাচ্ছি, আর 1 ঘন্টার মতো বাকি আছে। এখানে চলে এসছে আমাদের খাবার। তো আমরা যা অর্ডার করেছিলাম, প্রি বুক করেছিলাম, তবে আজকে আর খাচ্ছি না। খাবার একদম মন নেই, ইচ্ছেও করছে না, কেন কি জানি, সকাল সকাল এখন খেতে। তারপরে সুন্দর বরফের পাহাড়টা দেখে দেখে এখন গিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব গুয়াহাটি। এখন এসে আমরা পৌঁছে গেছি গুয়াহাটিতে। আর সবচেয়ে মজার একটা ব্যাপার হলো যে আমার বাড়িতে, কপিলের বাড়িতে কেউই জানে না যে আমরা আসছি, আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি। এখন গুয়াহাটি এসছি, তবে আমার দিদাকে জানিয়েছি, যার বাড়িতে গিয়ে এখন আমরা গুয়াহাটি পুরোটা দিন থাকবো, ওনাকে জানানো হয়েছে যে এখন আমরা আসছি তোমার বাড়িতে, তবে কাউকে শুধু বলো না, কারণ এটা পুরোপুরি সারপ্রাইজ। আর হ্যাঁ, সত্যি কথা, আমাদেরও একদম কোনো প্ল্যান ছিল না যে আমরা এই মুহূর্তে শিলচর যাব বলে। হঠাৎ করেই ডিসাইড হয়েছে, সাথে সাথে টিকিট কেটে আমরাও রওনা হয়ে পড়েছি। এবার কিছুক্ষণের মধ্যে আমাদের লাগেজও চলে এসছে, একটা লাগেজ চলে এসছে, আর অল্প সময়ের মধ্যেই আজকে 2টোই চলে এলো। এটা খুবই কম হয় যে মানে এত চট করে 2টো লাগেজ চলে আসে। তো আজকে আমাদের খুবই ভালো হয়েছে, এমনি শরীর ভালো না, আর পুরোটা রাত ধরে আমরা জেগে আছি। তো কোনো রকম লাগেজ নিয়ে আগে চলে যাই দিদার বাড়ি, তারপর গিয়ে খাওয়া দাওয়া করে দেব ঘুম। এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা উবের বুক করে নিয়েছিলাম, এটাও খুব জলদি চলে এসছে। আজ যেন সবকিছু খুবই জলদি জলদি হয়ে যাচ্ছে, লাগেজও খুব জলদি জলদি পেয়ে গেছি। এখন উবারও চলে এসছে। তো এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে আমার দিদার বাড়ি যেতে। তো যাই হোক, এখন উঠে পড়ি আর গিয়ে পৌঁছে যাই কুট্টিদের বাড়িতে।
এখন আমরা চলে এসেছি দিদার বাড়িতে। প্রায় ঘন্টা খানেকের মতো তো লেগেছেই, তার থেকে একটু বেশিই মনে হয় লেগেছে। মানে আর রাস্তাই শেষ হচ্ছিল না, এতটা দূর। যাই হোক, অনেক দিন পর এসছি, যেহেতু গুয়াহাটি আসা হয় না, শিলচরই আসা হয় না, আজ অনেক দিন পর এসছি, সবার সাথে দেখা হবে, খুব মজা লাগছে। তো এখন আগে একটু ফ্রেশ হয়ে যাই, শরীর একদম ভালো লাগছে না, ঘুমের চোখটা তো পুরো বন্ধই হয়ে যাচ্ছে। 2 hours later. তো তারপর আমরা একটু ঘুম টুম দিয়ে উঠে এখন নিচে এসেছি। খুব ভালো লাগছে এই অল্প সময় ঘুমানোর পর। আর উনি কিন্তু অনেক কিছু রান্না করে নিয়েছেন। যখন শুনতে পেরেছেন যে আমরা আসছি, তাই বলে মানে মাছও রান্না করেছেন, অনেক কিছু রান্না করেছেন। এখন আমরা খেয়ে নেব, খিদেও পেয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, এতদিন পরে মাছ খেয়েছি, উফ দারুণ লাগলো খেয়ে। এবার এখন খাওয়া দাওয়া করে আমরা এখন একটু পেছনে হাঁটাফেরা করছি। অনেকটা জায়গা আছে আর প্রচুর গাছ, কি না গাছ আছে এখানে। এত রকমের লঙ্কা গাছ আছে, শিম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, সব ধরনের গাছ আছে। আর ফুল গাছ তো বলেই লাভ নেই। তো এখানে আমরা একটু হাঁটাফেরা করছি, এত মজা লাগছে। এরকম বাড়ির পেছনে একটা এত বড় জায়গা, তার মধ্যে এত এত গাছ, ফুল গাছ, জাম গাছ, সব ধরনের গাছ। আমি আর কপিল তো ঘরের ভেতরে যাচ্ছি না, শুধু বাইরে হাঁটাফেরা করছি। একবার সামনে যাচ্ছি, এত এত নানা ধরনের ফুল গাছ ছিল। ঘুমটুম দিয়ে একদম পুরো ফ্রেশ আছি, আর এখন আর ঘরে যেতে ইচ্ছা করছে না, গিয়ে আর শুতেও ইচ্ছে হচ্ছে না। তাই বলে আমরা এদিক ওদিক শুধু ঘুরে ফিরে বেরোচ্ছি। এবার অনেকটা সময় খুব মজা করলাম, তারপর অনেক গল্পগুজবও হয়েছে। এখন সন্ধেবেলা খাচ্ছি গুড়ের রসগোল্লা। এই রসগোল্লাটা খেতে এত ভালো, এগুলো তো দেরাদুন পাওয়াই যায় না। সেই আসাম এলাম, তাই বলে গুড়ের রসগোল্লা খেয়েছি, নলেন গুড়ের রসগোল্লা। সাথে হয়ে খাওয়া হচ্ছে চা আর কেক। তো এই যে কুট্টি দাদু, কুট্টি দি, কপিল আর আমরা চারজন বসে এখন অনেক গল্পগুজব হচ্ছে, অনেক মজা করেছি। এই সন্ধেটা আমরা বেশ মজা করে কাটিয়েছি সবাই মিলে। তো আমাদের এখানে গল্পের সাথে গান বাজনাও চলছিল। তো যাই হোক, খুব মজা করেছি। এবার হয়ে গেছে অনেকটা রাত, বাজে রাত 10টা। আমাদের ডিনার হয়ে গেছে কুট্টিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে। এখন আমরা বেরিয়ে পড়ছি, ক্যাবও চলে এসছে, আমরা এখন বেরিয়ে পড়ছি। ট্রেন আছে আমাদের রাত 12টায়, এখান থেকে এখন আমরা চলে যাব শিলচর। খুব এক্সাইটেড, আবার খুব কষ্টও লাগছে, কারণ খুব কম সময় এখানে ছিলাম আর খুব আনন্দ করেছি এই অল্পটা সময়। এখন আমরা চলে এসছি রেলওয়ে স্টেশন। The next day. এখন বাজে সকাল প্রায় 10টা। আমরা এখন আছি বদরপুরের কাছাকাছি। তো ঘুম টুম দিয়ে উঠে এবার কপিলেরও খুব খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। গতকাল কুট্টিদি আমাদের এই ব্রেকফাস্টের জন্য আলাদা করে পরোটা, একটু তরকারি, সেগুলো বানিয়ে দিয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠে খিদে পাবে, আর আমাদের পৌঁছতে প্রায় 1:30 বেজে যাবে। তাই বলে উনি এই ব্রেকফাস্টের আয়োজন পুরোটা করে দিয়েছেন। এখন খুব খিদে পেয়েছে বলে আমরা এখন একটু ব্রেকফাস্ট এটাই করব। তারপর আমরা পৌঁছে গেছি শিলচর। তো এখন ওয়েদারটা দেখছি খুব কালো, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসবে। যাই হোক, একটা অটো নিয়ে নিয়েছি, আর অটো নিয়ে এখন চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। আর কপিল এত খুশি যে কি বলবো, ভীষণ এক্সাইটেড, আমার থেকে ও আরও আজকে যেন বেশি খুশি। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম আমার শ্বশুরবাড়িতে। গিয়ে দেখি কেউ নেই, সারপ্রাইজ দিতেছিলাম, উল্টো আমরা সারপ্রাইজড হয়ে বসে রয়েছি, কারণ বাড়িতে কেউ ছিল না, শুধু শ্বশুরমশাই ছিলেন। তাই তারপর আর খাওয়া দাওয়াও হয়নি ওখানে, কিছু না, শুধু স্নান টান করে আমরা এখন চলে যাচ্ছি আমার বাড়িতে। এখন ওদেরকে ফোন করে বলেছি একটু গেটের সামনে আসতে, দেখো কে যাচ্ছে। তো ওরা বুঝতে পেরে গেছে, কেন জানি মনে হচ্ছিল। আদি আয়ুষ ওরা গেটের সামনে চলে এসছে।
দোয়েল আসছে, একজন একজন করে বেরিয়ে আসছে। মানে এটা কি হলো, ওরা কেউ কিছু বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে, হঠাৎ করে আমি কি করে এলাম। যাই হোক, খুব মজা লাগছে এতদিন পর বাড়িতে এসে। তবে একটা জিনিস কি, আমাদের এই বাড়িটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। যারা আমার পুরনো ব্লগসগুলো দেখেছেন, আগে কিন্তু আমাদের বাড়ি অন্যরকম ছিল। সামনের দিকে পুরনো স্ট্রাকচার ছিল, আসাম টাইপের পুরনো, অনেক পুরনো বাড়িটা ছিল, সেটাকে ভেঙে এখন নতুন করে রেনোভেট করা হয়েছে। পুরো বাড়িটার ভেতরে গিয়ে আমিও দেখব, খুব এক্সাইটেড দেখার জন্য, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে আমার দুই ভাই বোন, বোনের সাথে তো সেই 2-3 মাস আগেই দেখা হয়েছে, তবে ভাইদের সাথে তো আর দেখা হয়নি, 2 বছর পর দেখা হচ্ছে। এত মজা লাগছে, শুধু ফোনেই কথা হয়, আর আজকে এতদিন পর আবার সামনাসামনি দেখা হচ্ছে। এই আমার ছোট্ট ভাইটা এত লম্বা হয়েছে, প্রায় আমার কাছাকাছি চলে যাচ্ছে। আর এখন বেশ একটু লজ্জাও হয়ে গেছে, যেন আমার সাথেও অনেকদিন পর দেখা হয়েছে বলে একটু যেন লজ্জাও পাচ্ছে। যাই হোক, এবার এখন ভেতরে যাই। কপিল গেছে ওখানে টুকটুকের টাকা দিতে, আর আমি এখন নতুন ঘরের সামনে দাঁড়িয়ে পড়েছি একটু ছবি তুলবো বলে। বাড়িতে এসে জানি কেমন লাগছে, মনেই হচ্ছে না এটা আমার বাড়ি বলে। মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আমাদের এদিকেও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর পুরনো এই পোর্শনটা তো পুরোটাই ভেঙে গেছে। একটু মনটা খারাপও লাগছে, আমি যাওয়ার আগে একরকম দেখে গেছি, আর এখন এসে পুরো একটা আলাদা অন্যরকম লাগছে জানি। তারপর আমরা চলে এসেছি আগে খেতে। এখন আগে খাওয়া দাওয়া করে নিই, সেই ট্রেনে শুধু অল্প একটু খাওয়া দাওয়া করেছিলাম, আর তো কিছুই খাওয়া দাওয়া করিনি। তো এখানে এসেছি, এসে মা ওরা যা রান্না করেছিল সেগুলো দিয়ে এখন সোজা খেতে বসে পড়েছি। আর এমন একটা সময় এসেছি, আদি এসছে স্কুল থেকে, আর বাবাও কাজ সেরে তখন বাড়ি এসেছিল। তো বাবার আদির সাথে আমরাও বসে পড়লাম, 4 জন একসাথে খেয়ে নিচ্ছি। বাকিদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল, ওদের কোনো জানাই ছিল না যে আমরা আসছি বলে। খাওয়া দাওয়া করে দিয়েছি আমরা আবার ঘুম টুম দিয়ে উঠে এবার সন্ধে হয়েই গেছে। এখন একবার ঘুরে আসি কাকুদের এই নতুন পোর্শনটা কেমন হয়েছে দেখতে। এবার ঘরে ভালো করে ঢুকিনি, তাও দেখে এত ভালো লাগছে। চারিদিকে নতুন নতুন রং হয়েছে, সব কিছু চকচক করছে। এবার বুঝতে পারছি না কোন ঘরে আগে যাব, কোন দিক আগে দেখব। যাই হোক, এখানে চলে এসেছি। এই রুমটা হলো ওদের ডাইনিং স্পেস। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, ভালো করে গোছগাছ হয়নি, কারণ এখনো কাজ চলছে। তো এটা ছিল ওদের একটা ডাইনিং স্পেস। এটা হলো দাদামার রুম, অনেক বড় দাদামার রুমটা। আয়ুষ সবকিছু দেখিয়ে দিচ্ছে, কোথায় টেবিল বসবে, কোথায় কি রাখা হবে কি না, সবকিছু একদম বলে দিচ্ছে। তার পাশে এখানটার মধ্যে রয়েছে একটা ওয়াশরুম। আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিয়েছি, কারণ একদমই নতুন সব কিছু, এখনো ভালো করে ইউজ করা শুরুই হয়নি, তাই বলে আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিয়েছি। এখানে রয়েছে একটা ওয়াশিং স্পেস। এই তার ঠিক পাশে এখানটার মধ্যে রয়েছে ওদের কিচেনটাও কিন্তু ছোট্টর মধ্যে খুবই সুন্দর। এবার চলে যাচ্ছি ছোট মা ওদের বেডরুমের দিকে। তো এই হলো ওদের বেডরুম, এটাও কিন্তু অনেক বড় বেডরুমটা, আর সব কিছু নতুন, একদম নতুন নতুন লাগছে। এখানে নতুন ওরা যা যা জিনিস বানিয়েছে সেগুলো আয়ুষ, ছোট মা ওরা সব কিছু দেখাচ্ছিল, কি কি নতুন জিনিস এসছে কি না। আর তার পাশে এখানে রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম। এবার মোটামুটি দাদামার রুম, ছোট মার রুম, রান্নাঘর, ওয়াশরুমও দেখে নিয়েছি। এবার চলে এসেছি আদির স্টাডি রুম দেখতে। এটাও কিন্তু ভীষণ কিউট, একটা ছোট্ট মোট্ট রুম, তার মধ্যে একটা স্টাডি টেবিল আছে, এখানের মধ্যে ওর একটা বেডও আছে। তবে এখানে ওর এখনো ঘুমোচ্ছে না, কারণ এখনো কাজ বাকি রয়েছে। ভীষণ কিউট রুমটা, ছোট্টর মধ্যে ভীষণ মজার। আর প্রত্যেকটা ঘরের কালারগুলো এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছি, সব নতুন লাগছে, মনেই হচ্ছে না যে সে এই জায়গাটাতেই আগে আমরা থাকতাম, একটা অন্যরকম পুরনো বাড়ি, আর আজকে এখন পুরো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানটার মধ্যে রয়েছে সিঁড়ি, তার উপরে রয়েছে ছাদ।
আর এই হলো এটা ওদের লিভিং রুম। এটাও কিন্তু খুব সুন্দর, একদম নতুন নতুন, এখনও ভালো করে পর্দাও লাগানো হয়নি, ওয়ালের মধ্যে কিছু নেই, একদম প্লেন সব কিছু রয়েছে, কারণ সব কিছুরই কাজ এখনও বাকি। এখানে রয়েছে ঠাকুরঘরের কাজও এখনও কমপ্লিট হয়নি, ছোট্টর মধ্যে সিঙ্কও আছে, তাছাড়া কুশি বানানো হচ্ছে, কুশিটা এখনও হয়নি পুরোপুরি। আর এখানে রয়েছে আরেকটা দরজা, এই দরজাটা দিকেই ওদের মেইন এন্ট্রেন্স। আমরা অনেক সময় এদিকে ছিলাম, একটু মজা করলাম গল্পগুজব করে। তারপর এখন রাত হয়ে গেছে প্রায় 8টা। এখন আমরা চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে, কারণ শাশুড়ি মা ওরাও বাড়িতে এখন এসছেন, তো এখন আমরাও বেরিয়ে পড়ছি, আমরাও চলে যাই। আর আজকের ব্লগটা কি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।